নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সরসেস ক্লাসেসে। আজকে আমরা করব এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামিনেশনের 2023 পেপারের সলিউশন। তো আপনাদের যদি আমাদের তরফ থেকে ক্লাসেসের প্রয়োজন হয়, ফ্রি ক্লাস এবং প্লেট ক্লাস অথবা ডাউট ক্লিয়ারিংয়ের সেশনের দরকার পড়ে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশনের প্রয়োজন হয় বা মক টেস্টের দরকার হয়, তাহলে আপনারা সরাসরি এই নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। স্যার নিজে আপনাদের কোয়ারির হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপ্লাই দেবেন। তো শুরু করা যাক আজকের প্রশ্ন উইথ কোয়েশ্চেন নাম্বার 6। কি বলা হচ্ছে কোয়েশ্চেনে? বলা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, হিউম্যানের অনেক ব্লাড গ্রুপ হয় যা সবাই জানো, যেমন বি পজিটিভ, এবিও, ও নেগেটিভ, ও পজিটিভ। তো বলছে এবিও যে ব্লাড গ্রুপটা, এটা কোন বিজ্ঞানী ডিসকভার করেছিলেন? তাহলে এবিও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? তো অপশান এতে দেখা যাক কি বলা হচ্ছে। কার্ল উজ। তো তিনি কি করেছিলেন? তো প্রথম অপশান আছে কার্ল ওজ। কার্ল ওজ কি আবিষ্কার করেছিলেন? তিনি একজন বিখ্যাত আমেরিকান মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, যিনি গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক অন দ্য phylogenetic classification of microorganism based on রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ সিকোয়েন্স। ইনি একজন মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, যিনি phylogenetic classification of microorganism phylogenetic classification with the help of rRNA। ওকে, সিকোয়েন্সের সাহায্যে তিনি আবিষ্কার করেছিলেন এবং আরআরএনএ সিকোয়েন্স সাহায্যে তিনি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন করেছিলেন, এবং যেটা লিড করেছিল তিনটে ডোমেন সিস্টেমের ওপর। একটা হচ্ছে আর্কিয়া, সেকেন্ড ওয়ান ব্যাকটেরিয়া, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইউকারিয়া। ঠিক আছে, তো অপশান সিতে কি আছে? অপশান সিতে আছে কার্ল ফিশার। কার্ল ফিশার কি করেছিলেন ভদ্রলোক? কার্ল ফিশার ইনি একজন জার্মান কেমিস্ট ছিলেন। কে ছিলেন? ইনি ছিলেন আমেরিকান মাইক্রোবায়োলজিস্ট, আর ইনি ছিলেন জার্মান কেমিস্ট। কে? কার্ল ফিশার। ওকে, জার্মান কেমিস্ট, যিনি কি করেছিলেন, যাকে চেনা হতো কার্ল ফিশার টাইট্রেশন মেথড আবিষ্কারক হিসাবে। কার্ল ফিশার টাইট্রেশন মেথড আবিষ্কারক হিসাবে। ওকে, টাইট্রেশন মেথড আবিষ্কারক হিসাবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ, সরি থার্ড ওয়ান মিন্স হেয়ার ফোর্থ ওয়ান, কি নাম? কার্ল পিয়ারসন। ইনি কি করেছিলেন? ইনি একজন ইংলিশ ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, যার স্ট্যাটিস্টিক্সে সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে। তো ইনি একজন কার্ল পিয়ারসন ইংলিশ। দেখো বন্ধুরা, অপশানগুলো কিরকম ক্লোজ দেওয়া হয়েছে, প্রত্যেকের শুরু কার্ল দিয়ে দেওয়া হয়েছে। ইংলিশ ম্যাথামেটিশিয়ান অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের, যার স্ট্যাটের ওপর যার বিরাট ভূমিকা রয়েছে। তো এনাদের মধ্যে তিনজনই তো কেউই আবিষ্কারক হলেন না, তাহলে অপশান এ রং, সি রং, ডিও রং। তাহলে পড়ে রইল কে? অপশান বি, কার্ল ল্যান্ডস্টেইনার। তো তিনি কি করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার, যিনি
এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন এবং তিনি ফিজিওলজিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে। তাহলে আবিষ্কারক কে? কার্ল ল্যান্ডস্টেনার, যিনি এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন এবং ফিজিওলজিতে নোবেল পেয়েছিলেন 1930-এ। ওকে, তাহলে এনাকেই ইমিউনো হেমাটোলজির ফিল্ডে বড় বড় ব্রেক থ্রু করেছেন, ইম্পর্টেন্ট ব্রেক থ্রু করেছেন এবং ট্রান্সফিউশন মেডিসিনও তার হাত দিয়েই আবিষ্কার হয়েছে। তো এখানে এবিও ব্লাড গ্রুপের আবিষ্কার হিসেবে অপশান বি কার্ল ল্যান্ডস্টেইনার হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকমই আরও অনেক তথ্য জানতে হলে ফলো করুন সৌরভ স্যার ক্লাসেসকে এবং জুড়ে থাকুন আমাদের সাথে, এবং এই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে বন্ধুদের সাথে ছড়িয়ে দিন। আজকে পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।